আগামী নভেম্বর পর্যন্ত আমাদের যে আছে সারের কোনো রকমের সংকট হবে না। আর আমি তো আজকে কৃষি মন্ত্রণালয়ে দিচ্ছি, আপনি তো ওখানে কি কৃষি গোপালগঞ্জের কৃষি থাকলে বলেন। না না, আমি আজকে বলছি আমি শুধু কৃষি ছাড়া আমি কোনো কিছু। সারের ক্ষেত্রে আমাদের দেশে ধরেন যে ডিএপি যে সারটা আছে আর যে যে ইউরিয়া, যেমন ইউরিয়া সারটা 20%, ওই যে ডিএপি সারের ভিতর কিন্তু ইউরিয়া 20% থাকে। তা আমাদের কৃষকরা এখন আমরা করতেছি, শিক্ষা করাইতেছে, ট্রেনিং করা হইতেছে, তাকে জানানো হচ্ছে যে ইউরিয়া সার এখন আপনি ধরেন যে 1 কেজি দিলেন, এখন আবার ওই ডিএপি সারের থেকে যদি 1 কেজি দেন ওটারও কিন্তু 20% মানে ওই 200 গ্রাম চলে দিতেছে। তো যেখানে ধরেন আপনার 100 গ্রাম লাগে ওখানে 120 গ্রাম পড়ে দিতেছে ইউরিয়া। এই জন্য ইউরিয়া সারে আবার কিন্তু আমার ওই জমির যে টপ সয়েল কিন্তু নষ্ট করে দেয়। এই জন্য এই সার ইউরিয়াটার ব্যবহারটা একটু কমানোর জন্য চেষ্টা, প্লাস ওভারঅলও সারের ব্যবহার কমানোর জন্য আমরা চেষ্টা করতেছি। প্লাস এখন আমার একটা নতুন একটা অ্যাপও করা হয়েছে, যেখানে খামারি অ্যাপ, ওখানে আপনি ওই জায়গায় দাঁড়ায় ওইটা ধরলে এই জমিতে কি পরিমাণ কোন ধরনের সার লাগবে ওইটাও তারা বলে দিতে পারতেছে, এবং ওই এলাকায় কি পরিমাণ কোন ফসলটা ভালো হবে ওইটাও বলতে পারতেছে। বাট এটা যেন আরও ইমপ্রুভ করা যায়, এখন এটা চলতেছে, বাট এটা আরও যেন ইমপ্রুভ করা যায়, এই জন্য আমাদের কিন্তু কাজ চলছে। সারের যাদের ক্ষেত্রে সারের লাইসেন্সের ঝামেলা করছে যারা, তাদের আমরা বাদ দিয়ে আমরা নতুন সেরে দিতে। আপনারও যদি আপনার যদি কোনো ভালো লোক থাকে আপনারা নাম দিতে পারেন, আমরা তাকে নিয়ে নিই। আমরা জানি যে বিগত সরকার আমাদের যে সকল সারের লাইসেন্স দেওয়া হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে সবাইকে, প্রত্যেকটা জেলাতে উপজেলাতে। এই বিষয়টা আপনারা কিভাবে কি করবেন? আর একটা হচ্ছে আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে, আমাদের তো কোনো রাজনীতি বিবেচনা নেই, এই জন্য আমরা যারা ভালো লোক তারাই দেওয়ার চেষ্টা করবো। একটা নীতিমালাও আছে, এই ক্ষেত্রে যদি আপনাদের কাছেও কোনো ভালো লোক থাকে আপনারা তার নামও দিতে পারেন। যারা মজুদদার তাদের বিরুদ্ধে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? যে প্রতিটা এখন হলো সারের কিন্তু কোনো মজুদদার নাই, না সেটা বলতেছেন, অন্যান্য পণ্যের ক্ষেত্রেও কিন্তু অন্য শোনেন, ওইটা হলো কিন্তু আবার কৃষি মন্ত্রণালয়ের না, ওইটা হলো খাদ্য মন্ত্রণালয়ের, ওটা কৃষি আমি উৎপাদন করে দেওয়ার পর আর আমার কাছে থাকে না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। হ্যাঁ, নীতিমালা হচ্ছে, এখন নীতিমালাটাই হচ্ছে না, মানে পুরাটা সম্পূর্ণ হয় নাই। বাট এইটার ক্ষেত্রে আপনাকে একটা আশ্বস্ত করতে পারি, যেন যারা প্রকৃত ডিলার তারাই যেন পায়। এই জন্য আমি আপনাদের একটা অনুরোধ করবো, আপনাদের কাছে যদি কোনো ভালো নাম থাকে আপনারা দিতে পারেন। এখানে আমাদের যে গমের যে রিকোয়ারমেন্ট ওইটা কিন্তু বাংলাদেশে পারে না। আপনারা জানেন আমাদের গম আমদানি সবসময় করতে হয়। আমাদের যে এস্টিমেট যেটুকু ছিল উৎপাদন ওইটা আমাদের হয়েছে, কিন্তু আর খাদ্য মন্ত্রণালয় ওইটা বলতে পারবো যে তাদের এস্টিমেট কত এবং কতটুকু তাদের আমদানি, তাদের কোনো ঘাটতি নেই। আপনাদের ক্ষেত্রে একটা সব কথা, আমরা যে দায়িত্ব নেওয়ার পরে মানে অনেক সার আমদানি করা হয়েছিল যেটার পেমেন্ট করা হয় নাই। এই জন্য আমরা এরকমও ফেস করছি যে ওই জায়গা থেকে লোড করা বন্ধ করছে, ইভেন দেখা গেছে যে চিটাগাং আনলোড করছে কিছু, আবার মংলা গিয়ে আবার আনলোড করে নাই, বলে পেমেন্ট করা। কিন্তু আল্লাহ দিলে আমরা এখন এই কেউ আমাদের কাছে কোনো বিদেশি কোনো টাকা পাবে না। আগামী নভেম্বর পর্যন্ত আমাদের যে আছে সারের কোনো রকমের সংকট হবে না। হ্যাঁ, এখানে যে অতিবৃষ্টিতে এখানে আমরা এস্টিমেটও করা হইতেছে, ওখানে যে পরিমাণ মানে স্পেশালি এই অতিবৃষ্টি এবং এই যে ফেনী এলাকায় এখানে কিছু সবজি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, সবজির পরিমাণ একটু ক্ষয়ক্ষতি, আর বীজতলাও কিছু ক্ষতি হয়েছে। আর এলাকা মানে ওই মানে পাকা ধানের ওই রকম নাই, বাট ওই বীজতলাগুলি এবং অন্যান্যগুলি আমরা কভার করতে পারবো আল্লাহ দিলে। আর আমি তো আজকে কৃষি মন্ত্রণালয়ে দিচ্ছি, আপনি তো ওখানে কি কৃষি গোপালগঞ্জের কৃষি থাকলে বলেন। না না, আমি আজকে বলছি আমি শুধু কৃষি ছাড়া আমি কোনো কিছু। আবার প্লাস আমরা এই সারের জন্য মালয়েশিয়ার সাথে যেহেতু সারের মার্কেট কিন্তু আর বিদেশে আবার বেড়ে যাচ্ছে, এই জন্য আমরা আবার নতুন কন্ট্যাক্ট করতেছি অন্যান্য দেশে থেকে যত কম দামে আমরা সার আনতে পারি।